কিছু পরিবারের সহজ সরল ভাইয়াদের উদ্দেশ্যে সতর্কমূলক কিছু কথা বলবো। হয়তোবা আপনাদের কাছে শুনতে এখন খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব। এই বাস্তবটা আপনারাও বুঝতে পারবেন যখন আপনারা নিজে সাফার করবেন। আপনি যদি অবিবাহিত হন, আপনার ছোট বোন হোক, বড় বোন হোক, তাদের বিয়ের পর আপনার বাসায় যদি থাকে জামাই নিয়ে, আপনি কখনোই থাকতে দিবেন না। আপনার পরিবারেরও দায়িত্ব আছে মেয়েকে ভালো রাখার, সুখে রাখার। আর একে তো বেকার ছেলের কাছে একমাত্র যারা প্রেম করে তারাই বিয়ে করে, ফ্যামিলি থেকে কখনো বেকার ছেলের কাছে বিয়ে দেয় না। তো যাই হোক, প্রেম করে সে বেকার ছেলেকেই বিয়ে করুক। আপনার বাবার সামর্থ্য অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী আপনার বোন জামাইকে কর্মস্থল করে দেন। আপনার বোনকে ভালো রাখার জন্য আপনারও ভাই হিসেবে দায়িত্ব আছে। কিন্তু আপনার মা বাবা যদি আপনার বোন জামাইকে পার্মানেন্টলি আপনার বাসায় রাখে, আপনাদের বাসায় রাখে, আপনি কখনোই রাজি হবেন না। আপনি ঝগড়া করে হলেও বোন জামাইকে বাড়ি থেকে বের করবেন। আমার এই কথাটা না অনেকের কাছে তিতা লাগবে, কিন্তু এটা করবেন। এটা যদি না করেন না, আপনার কপাল আপনি নিজে খাচ্ছেন। আপনি কোনোদিন সুখী হতে পারবেন না বিয়ের পর। আপনাকে, আপনার বউকে নিয়ে এই বাসায় কোনোদিন সুখে থাকতে দিবেন না আপনার বোন জামাই। বিয়ের পর মেয়েরা যদি বাবার বাড়ি থাকে, ওই মা কোনোদিন ছেলের বউকে আপন করতে পারে না। আপনার মা যদি অনেক ভালো হয়, তারপরও না আপনার বউকে সে ভালোবাসতে পারবে না। ওই যে উপর থেকে তাকে সবসময় উস্কানিমূলক কথা বলে। কারণ একটা মেয়ে বিয়ের পরও যদি বাবার বাড়ি থাকে, সে কিন্তু নিজের সংসারের শান্তি কি এটা বুঝে না। তার তো পরেরটা খেয়ে অভ্যাস। সে ফাউ খেয়ে খেয়ে তার জিহ্বা বায়সাত করছে। সে কখনোই চাবে না তার জিহ্বাটা ছোট হোক, তার খাওয়া কমে যাক, এটা কখনোই চাবে না। এজন্য আপনার মাকে আপনার বউয়ের বিরুদ্ধে কুবুদ্ধি দিতে দিতে বউ শাশুড়ির মধ্যে যুদ্ধ লাগিয়ে রাখে, আর পাড়ায় পাড়ায় ঘুরে আর আপনার বউয়ের নামে বদনাম রটায়। আমার ভাবির মন ভালো না, আমাদের সাথে মিলেমিশে থাকতে পারে না, আমার মার সাথে ঝগড়া করে। এইভাবে দিনের পর দিন আপনার বউকে অপমান দিতে থাকে।